অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অবশ্যই বীজগণিত অঙ্কের জন্য কিছু সূত্র মুখস্থ করতে হবে। তারপর এই সূত্রগুলো কিভাবে হলো সেগুলো তোমাদের দেখতে হবে। মুখস্থ থাকা মানে হলো তুমি তাড়াতাড়ি যাতে অঙ্কে ব্যবহার করতে পারো এবং কোনো একটা অঙ্ক দেখলে সেই অঙ্কটি কোন সূত্র দিয়ে করতে হবে সেটা যাতে বুঝতে পারো, এই জন্য বলেছি মুখস্থ। প্রকৃতপক্ষে মুখস্থ নয়, এগুলো তোমাদের বুঝতে হবে কিভাবে এই সূত্রটা হলো। তো আমি আজ a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটি কীভাবে হলো সেটা তোমাদের দেখাতে চেষ্টা করছি। a প্লাস বি হোল স্কোয়ার, আমরা a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে আসলে বুঝি কি? আমরা জানি কোনো কিছুর উপরে স্কোয়ার থাকা এর অর্থ হলো এ কে এ দিয়ে গুণ করা। কী করা? এ কে এ দিয়ে গুণ করা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ সম্পূর্ণরূপে স্কোয়ার দিয়ে আমরা কি বুঝবো? এ প্লাস বিকে আমরা গুণ করব এ প্লাস বি দিয়ে। আমরা যদি কোনো ব্রেকেটের সাথে আরেকটা ব্রেকেট মাঝখানে কোনো চিহ্ন না দিই তাহলে এই গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, এটা এভাবেই গুণ বোঝায়। এরকম ব্রেকেটের পরে ব্রেকেট যদি থাকে, কি বলছি আমি, এটা একটা গুণ বোঝায়। আমরা যদি এখানে গুণ চিহ্ন দিই একই কথা হলো, তাহলে দুইবার হলো আমরা a প্লাস বি এর সাথে a প্লাস বি গুণ করতে দুইটা ব্রেকেট দিলাম, এতে আমাদের এই গুণ চিহ্নটা লাগলো না। তাহলে আমরা এখন কি করব? a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করব। এখানে আমি a প্লাস বিকে a প্লাস বি দিয়ে তোমরা অবশ্যই গুণ অঙ্ক করেছ এবং এরকম নিচে নিচে দেখে তোমরা গুণ করেছো। কি করেছিলে? প্রথম এই বি দিয়ে অথবা এ দিয়ে এই দুইটাকে গুণ করছো। আমরা করি বি আর বি গুণ করলে বি স্কোয়ার, এ আর বি গুণ করলে হয় এ বি। এখন কথা হলো এই যে বি স্কোয়ার এর আগের চিহ্নটা কি? চিহ্নটা কি? যার সাথে যে অঙ্ক যোগ করব গুণ করব ওই দুইটা সংখ্যার আগের চিহ্ন গুণ হবে। তাহলে দুইটা একই রকম চিহ্ন যদি গুণ করি তাহলে হয় প্লাস, দুইটা দুই রকম চিহ্ন গুণ করলে হবে মাইনাস। এটা আমরা মনে রাখব। দুইটা দুই রকম চিহ্ন গুণফল হবে মাইনাস, দুইটা একই রকম চিহ্নের গুণফল হবে প্লাস। তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এটার আগে হবে প্লাস। এখানেও প্লাস এখানেও চিহ্ন নাই, তার মানে হলো এখানেও প্লাস আছে, তাহলে এটাও হবে প্লাস। এখন এই প্রথম কোনো অঙ্কের আগে প্লাস না দিলেও চলে, মাইনাস অবশ্যই দিতে হয়। তাহলে এটা আমি দিলাম না। তাহলে বি দিয়ে আমরা এই দুইটাকে গুণ করলাম। এখন আমাদের গুণ করতে হবে এ দিয়ে এই দুইটাকে। একইভাবে যদি কোনো উপরের যে গুণ করার ফলাফলের সাথে যদি হুবহু মিলে যায় বা একই ধরনের থাকে তাহলে আমরা নিচে নিচে লিখব, তা না হলে বাম পাশে অথবা ডান পাশে লিখব। তাহলে প্লাস এ প্লাস বি গুণ করলে এ বি হয়। এই যে এ বির সাথে মিল আছে এই জন্য এ বি এখানে লিখলাম। এরপর চিহ্নটা কী হবে? এটার আগে প্লাস চিহ্ন। এবার এ কে এ দিয়ে যদি গুণ করি আমরা হয় এ স্কোয়ার। এ স্কোয়ার কি? এ স্কোয়ার এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার কীভাবে হয় সেটা আমরা একটু দেখি। কোনো কিছুর পাওয়ার থাকে ওয়ান, কিছু না থাকলে গুণের সময় একই ধরনের যদি প্রতীক থাকে তাহলে পাওয়ারগুলি যোগ হয়। তাহলে এ ওয়ান প্লাস ওয়ান কী হয়? যোগ হয়। তাহলে এ স্কোয়ার হইল। তাহলে এ দিয়ে এ কে গুণ করলে হবে এ স্কোয়ার, উপরের কোনোটার সাথে মিলে না, এখানে বি স্কোয়ার এখানে এ বি। তাহলে আমরা হয় ওই পাশে নাহলে এই পাশে লিখবো, তাহলে আমরা এই পাশে লিখে দিই। এবার আমরা গুণ করার পর আমরা করি যোগ। যোগ করলে কি হয়? বি স্কোয়ার, এই দুইটা হয় দুইটা এবি, একটা এবি একটা এবি, দুইটা এবি যদি আমরা যোগ করি তাহলে বলতে পারি যে কোনো জিনিস দুইটা যোগ করলে টু সামনে দিয়ে, যেমন একটা মুরগির আরেকটা মুরগি, দুইটা মুরগি, তাহলে দুই মুরগি লিখি। এরকমই দুই এবি লিখলাম, টু এবি। তাহলে এটার আগে প্লাস চিহ্ন এই এ স্কোয়ার। তাহলে ফলাফল কী হইল? এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি কে প্লাস বি দিয়ে আমরা গুণ করি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা লিখব এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এটাই হলো সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। তো যারা সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ো তাদের এই সূত্রটি মুখস্থ থাকতে হবে, যাতে এরকম কোনো কিছু প্লাস থাকলে এবং তার উপরে স্কোয়ার থাকলে আমরা এটা সরাসরি বলতে পারি এবং লিখতে পারি এবং বুঝতে পারি দেখলে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।